হরে কৃষ্ণ। আপনার শুভ নাম? শ্যামসুন্দর রাহা। শ্যামসুন্দর রাহা। শ্যামসুন্দর প্রভু কি রবি আশীর্বাদ করবেন যাতে দু একটা ভগবানের শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে পারি। হরে কৃষ্ণ। যদিও কোনো যোগ্যতা নেই, আপনাদের চরণের ধুলি মাথায় নেই, কেননা ভক্তদের আশীর্বাদ ছাড়া ভগবান কথা হয় না। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। এই রবিবারের প্রীতি ভোজ যে সাপ্তাহিক অনুষ্ঠান আপনারা আসছেন, ভক্ত ছাড়া অনুষ্ঠান কখনই হয় না। ভজন একা করা যায়, কিন্তু সেই ভজনে শক্তি থাকে না। এই জন্য বলছে যে সংকীর্তন, আমরা এটা কি বলছি? সংকীর্তন, সম্যক কীর্তন হয়। তো একসঙ্গে হরিভজন করার বিধান মহাপ্রভু দিয়েছেন, এতে কি হয়? শক্তি আসে। আজকে প্রথমবার এসছেন এখানে, এমন কে আছেন আজ প্রথমবার এসছেন? তো আজকে আমাদের মাঝে এই চারজন ভক্তকে আমরা পেয়েছি, এনাদের হরে কৃষ্ণ মহামন্ত্র বলে স্বাগত জানাই। এটা হচ্ছে কি আধ্যাত্মিক পরিবার। শাস্ত্রে বলা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, আমরা সবাই একই পরিবারের লোক, আমরা একই পরিবারে। এই শরীরটা হয়তো আলাদা আলাদা জায়গায় পেয়েছি আমরা, কিন্তু বাস্তবে শাস্ত্র অনুসারে আমরা একই পরিবারের লোক। সেটা কি না ভগবানের পরিবারের আমরা লোক। ভগবত গীতাতে ভগবান বলছেন যে আমি হচ্ছে সমস্ত জীবের বীজ প্রদানকারী পিতা, সমস্ত জীবের পরম পিতা হচ্ছে আমি। ভগবান বলছেন এই জন্য আমরা সকলে ভাই ভাই, একই পরিবারের লোক। এই আধ্যাত্মিক পরিবারে আপনাদের স্বাগত জানাই। আপনারা বারবার আসবেন প্রতি সপ্তাহে, এখানে আমাদের এইরকম অনুষ্ঠান চলতে থাকে। আপনাদের ভালো লেগেছে অনুষ্ঠান? তো আপনাদের স্বাগত জানাই। এই প্রথমবার যেন লাস্ট বার না হয়, এই চিন্তা, এই দায়িত্ব আপনাদের রইল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বসুন, ধন্যবাদ। আমি খুব খুশি যে আমাদের ভক্ত সংঘ আছে, আর উত্তর উত্তর আরো বাড়বে। সুরেশ করতে হয়তো এই আর ভাঙতে হবে। এই সামনের পোর্শনটা হয়তো আমাদের নিতে হতে পারে। ভালো হবে না? হরি বল। আমাদের আধ্যাত্মিক পরিবার মারবে আপনাদের সহযোগে। একা কিছু হয় না, ঝাড়ু একা কিছু করতে পারে না, ওকে একসঙ্গবদ্ধ হতে হয় আর একসঙ্গে এগোতে হবে। তো বেশ কিছু অনুষ্ঠান গেল এর আগে, সেটা কি ছিল? নিত্যানন্দ ত্রয়োদশী। আপনারা কি এখানে নিত্যানন্দ কথা করেছিলেন? কেউ? কিছু নিয়ম চেঞ্জ করতে হবে, সব ঠিক আছে, কিছু পরিবর্তন করতে হবে। এই সমস্ত যে পূর্ণ তিথিগুলো আসছে, এক মাস যাবত কুম্ভ মেলা চলছে। আপনারা কে কে কুম্ভ স্নান করে এসেছেন? আছেন কেউ? অনেকেই গেছেন। তো অনেকেই গেছেন, তো কুম্ভের মাহাত্ম্য আমাদের আলোচনা করা। কুম্ভ শুধু স্নান করলেই হয় না, গঙ্গায় তো স্নান গরু ছাগলের পর। কুম্ভের মাহাত্ম্য জানতে হবে। আর কিছু আমাদের যে বদ অভ্যাস গুলো আছে, সেই কুম্ভেতে বিসর্জন দেওয়া উচিত, এবং কিছু নতুন সংকল্পকে স্বীকার করা উচিত যে আজ থেকে আমি এই বদ অভ্যাস ত্যাগ করব, আর কিছু নতুন আধ্যাত্মিক জীবনে যাতে আমরা প্রবেশ করতে পারি, আর উত্তরোত্তর উন্নতি যাতে করতে পারি, কিছু সংকল্প আমরা স্বীকার করলাম। তারা শুধু স্নান করে এসে ঘরে ফিরে আসে, সেই ইঁদুর দেখেছেন ঘরের থেকে বাইরে গেছে, কিছু খেয়ে এসে সে তো ইঁদুরই রয়েছে, তাই না? কোনো পরিবর্তন নেই। এইভাবে আমাদের করা উচিত। আগামীকাল একটা বিশেষ দিন, কে বলতে পারবেন আগামীকাল কি দিন? আমাদের পরম গুরুদেব, আমি এই জন্য এসে বললাম তোকে যে ওরা ছবিটা লাগানোর জন্য, যাক তুমি কিছু গৃহকার্য নির্মাণের কাজ চলছে, এই জন্য রেখেছেন। তো আমাদের যে পরম গুরুদেব ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ মহারাজ, ওনার শুভ আবির্ভাব দিবস আগামীকাল। উনি এসেছিলেন এই ধরাধাম, ওনার কৃপাতেই আমরা এই ভক্তি মার্গে আসতে পেরেছি এবং সাধু সঙ্গ করতে পারছি। ওনার চরিত্র আমাদের জানা উচিত, তবে আমরা আধ্যাত্মিক জীবনে বল পাবো। হরিনাম করে আপনারা কিছু পাবেন সাময়িক কিছু। আচার্যদের জীবনী জানতে হবে, ভগবত গীতার কথা শুনতে হবে, সাথে হরিনাম আর প্রসাদ গ্রহণ। শাস্ত্রে বলা হয় কীর্তন, প্রবচন আর প্রসাদ তিনটে সমান্তরাল ভাবে
থাকতে হবে, তবে সেখানে পূর্ণ লাভ পাবে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সম্বন্ধে দু এক কথা বলবো। নিয়ম হচ্ছে কাল দুপুর 12টা পর্যন্ত উপবাস করা। আচার্যদের এই আবির্ভাব দিবস আর তিরোভাব দিবসে আমাদের উপবাস থাকে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের পিতার নাম কি ছিল? ভক্তি বিনোদ ঠাকুর। আমাদের আচার্য পরম্পরা, আমাদের যে গুরু পরম্পরা আছে, এই গুরু পরম্পরা ভগবদ্গীতায় গুরু পরম্পরা বলে প্রথম অধ্যায় আরম্ভ হওয়ার আগের পৃষ্ঠাটা দেখবেন গুরু পরম্পরা বলে লেখা আছে। এই জ্ঞান আমরা কিভাবে পেয়েছি? চারটে পরম্পরার মাধ্যমে নেমে এসছে। ব্রহ্ম গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় ব্রহ্মাজি দ্বারা, লক্ষ্মীজি দ্বারা, শিবজি দ্বারা আর চার কুমার দ্বারা। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের এই ব্রহ্ম গৌড়ীয় বৈষ্ণব ধারায় উনি আবির্ভূত হয়েছিলেন, যে ধারায় চৈতন্য এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছেন মহান আচার্য ভক্তি বিনোদ ঠাকুরের, উনি হচ্ছেন সুপুত্র। ইনি আজীবন ব্রহ্মচারী ব্রত ধারণ করেছিলেন। ওনারা 13-14 জন ছিলেন, সবাই মিলে শপথ নিয়েছিলেন যে আমরা আজীবন ব্রহ্মচারী থাকব, কিন্তু শেষ পর্যন্ত উনি একাই ছিলেন, বাকি সব গৃহস্থ হয়ে গেলেন। এনাকে বলা হয় লায়ন গুরু, তার সিংহ গুরু। পাণ্ডিত্য ছিল ওনার বিশাল, সমস্ত শাস্ত্র ছিল ওনার মুখদর্পণ, ওনার যে লেখাপড়ার ডিগ্রি ছিল বিশাল, মানে এখনকার যুগে সেই রকম স্টুডেন্ট পাওয়া মুশকিল। একবার ওনাকে বলা হয়েছিল যে তোমাকে ইংরেজি শিখতে হবে, তো উনি মাত্র 3 দিনের জন্য লাইব্রেরির ভিতরে ঢুকে গিয়েছিলেন, 3 দিনের জন্য। আর 3 দিন পরে যখন উনি বেরিয়ে এলেন, ওনার ইংরেজিটা এমন ছিল, ইংরেজিটা পর্যন্ত ওনার ইংরেজি বোঝার জন্য ডিকশনারি করে, আর সমস্ত শাস্ত্র থেকে আরম্ভ করে এবং আমাদের যে জড়জাগতিক বিদ্যা, উনি ছিলেন পুরো পারঙ্গম। বাল্যাবস্থার আগে ভক্তিবিনোদ ঠাকুরের একটি মনের ইচ্ছা ছিল, উনি ভগবানের কাছে প্রার্থনা করছিলেন। জগন্নাথ মন্দিরের পিছনে দেখবেন বিমলা দেবীর মন্দির আছে, আপনারা যারা পুরীতে যাবেন ঠিক ঠিক জগন্নাথ দেবের মন্দিরের পিছনে বিমলা দেবীর মন্দির আছে। বিমলা দেবীকে না দুর্গা দেবী, এই মা দুর্গার কাছে উনি প্রার্থনা করেছিলেন যে আমাকে একটি পুত্র সন্তান দিন, যে পুরো পৃথিবীতে এই ভগবত বাণী, চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করে। এটা ভক্তিবিনোদ ঠাকুরের মনের অভিলাষ ছিল। এই জন্য পরে ওনার যে পুত্র সন্তান লাভ হয় তার নাম হয় বিমলা প্রসাদ, কেননা বিমলা দেবীর কৃপায় পেয়েছিলেন, এই জন্য নাম রেখেছিল কি বিমলা প্রসাদ। বিমলা প্রসাদ মানে ওনার কৃপা, ওনার কৃপাতে পেয়েছেন, এই জন্য বিমলা প্রসাদ নাম রেখেছিলেন। একবার জগন্নাথপুরীতে রথযাত্রা হচ্ছিলেন, আর এই ভক্তিবিনোদ ঠাকুর ওই সময় এই পুরীর মন্দিরের অধ্যক্ষ ছিলেন। জগন্নাথ রথযাত্রা হচ্ছে, উনি ওনার বাসা নিয়েছিলেন ওই যে রাস্তায় রথযাত্রা হয়, কিন্তু ওই রাস্তার পাশে রথ বাঁধতে যেই ভক্তিবিনোদ ঠাকুরের ঘরের সামনে এসেছে, রথ দাঁড়িয়ে গেছে, আর রথ যাচ্ছে না, টাকা ঘরে নিয়ে। সকলে তো খুব চিন্তায় পড়ে গেছে, সকলে যে কোনো অপরাধ হলো নাকি, জগন্নাথের রথ কেন আর যায়নি। তখন ভক্তিবিনোদ ঠাকুর উনি তো আচার্য, উনি বুঝতে পেরেছেন, ওনার স্ত্রীকে বলছেন যে বিমলাকে নিয়ে আসেন, বিমলাকে নিয়ে আসেন। কেন উনি জানতেন যে কেউ সাধারণ বালক নয়, ভগবানের শুদ্ধ ভক্ত। ওনার স্ত্রীকে বলছেন বিমলাকে নিয়ে আসো। যা বিমলাকে নিয়ে এসছে, বিমলা প্রসাদকে নিয়ে এসছে, ভগবানের দর্শন করেছে, আর ভগবানের গলা থেকে মালা খুলে বিমলা প্রসাদের গলায় পড়ে গেল। তখন সকলে হরি বল, হরি বল, হরি বল, হরিধ্বনি দিতে লাগলো। তারপর বিমলা প্রসাদ বড় হলো, বড় হয়ে রথ তারপর চলতে লাগলো আবার স্বাভাবিক ভাবে। তারপর বিমলা প্রসাদ বড় হতে লাগলো, বড় হওয়ার পর ওনার ইচ্ছা ছিল যে দীক্ষা নেব। দীক্ষা ওনার বাবার থেকে নিতে পারতেন, কেননা উনি হচ্ছেন আমাদের আচার্য। ভক্তিবিনোদ ঠাকুর আমাদের আচার্য, পরম্পরা ধারায় ওনার বাবার থেকে উনি দীক্ষা নিতে পারতেন, কিন্তু ওনার বাবা বলেছিলেন যে কার কাছে দীক্ষা নিতে, কার কাছে? গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে। উনি পাঠিয়েছিলেন, যাও তুমি গৌর কিশোর দাস বাবাজি মহারাজের কাছে যাও এবং ওনার থেকে দীক্ষা নাও। আর গৌর কিশোর দাস বাবাজি মহারাজের শিক্ষাগত যোগ্যতা কতটা ছিল? আঙ্গুটা ছাড়া। ওনার মধ্যে শিক্ষাগত যোগ্যতা ছিল না, কিন্তু উনি ভগবানের শুদ্ধ ভক্ত। আর যে দীক্ষা নিতে গেছে বিমলা প্রসাদ, এর শিক্ষাগত যোগ্যতা কত? না সমস্ত শাস্ত্র ওনার মুখদর্পণ, খুব হাই লেভেলে পড়াশোনা উনি শিখেছিলেন, প্রচুর ডিগ্রি ওনার ছিল। এখন গৌর কিশোর দাস বাবাজি ওনাকে দীক্ষা দিতে রাজি নন। কেন না? বলছে তুমি এত হাই ফাই লেখাপড়া শিখেছো, তোমাকে আমি কিভাবে দীক্ষা দেবো? আমার তো কোনো যোগ্যতা নেই। কেন ওনার লেখাপড়ার ডিগ্রি ছিল অনেক, তোমাকে আমি দীক্ষা দিতে পারবো। বারবার ওনাকে দিদি, বারবার। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভগবানের কাছে প্রার্থনা করতেন
আর সেবা করতেন, জব করতেন যে আমাকে কৃপা করে দীক্ষা দিন। তো বারবার আসতেন, বারবার ফিরে দিতেন, বারবার আসতেন, বারবার ফিরে দিতেন, কিন্তু উনি হাল ছাড়েন। উনি বলছেন লেখাপড়া শিখে এই ডিগ্রি যদি আমার ভক্তি জীবনে বাবার দীক্ষার জন্য বাধা হয়, তাহলে এই মনুষ্য জীবন আর এই কুটিপথ বিসর্জন দিয়ে আমি আমার জীবন শেষ করবো। কেরলা প্রসাদ পান করছে যে লেখাপড়া, সামান্য একটা লেখাপড়া যদি আমার এই ভক্তি জীবনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমার এই মনুষ্য জীবন লাভ করে আমার কি লাভ? আমি আমার জীবন শেষ করে দেবো। যখন গৌরকিশোর দাস বাবাজি মহারাজ এই কথা শোনেন, তখন ওনাকে ডেকে পাঠান, ঠিক আছে চিন্তা করো না, তুমি এই পুকুরে স্নান করে এসো, আমি তোমাকে দীক্ষা দেবো। তো রীতিমতো তুমি স্নান করে এসে বৈষ্ণব বেশ ভূষায় মাথা মুন্ডন করে গৌরকিশোর দাস বাবাজি মহারাজ দীক্ষা প্রাপ্ত হলেন। ওর নাম হলো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ মহারাজ। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ভগবান মহারাজ কি এইভাবে ওনার দীক্ষা হয়। তারপর পুরো ভারতবর্ষের মধ্যে উনি 64টি গৌরী মঠের মন্দির স্থাপনা করেন এবং এই কৃষ্ণ ভক্তির বিজ্ঞান উনি নিডর হয়ে প্রচার করতেন। উনি এমন ভাবে প্রচার করতেন সিংহের মতো, কোনো ভয় ছিল না তার মধ্যে। শাস্ত্রের কথা মানুষের কাছে তুলে ধরতে কোনো রকম ভয় পেতেন না, সিংহের মতো প্রচার করতেন। এই জন্য ওনাকে বলা হয় লায়ন কিং, নিডর হয়ে প্রচার করতেন। ওনারই শিষ্য হচ্ছেন প্রভুপাদ। প্রভুপাদ এই বিদেশে গিয়ে প্রচার করেছিলেন, সিংহের মতো প্রচার করতেন। অনেকে শাস্ত্রের সঙ্গে সমঝোতা করে ফেলে যে শাস্ত্রে এই কথাটা বলে আছে, এই কথাটা যদি পাবলিকের সামনে বলি তাহলে পাবলিক তো খেপে আমাকে মারতে আসবে, আমার ক্ষতি করতে পারবে। অনেক পলিটিক্যাল প্রবলেম থাকে, অনেক সমাজের প্রবলেম থাকে, তো সেই সব ভয়কে উপেক্ষা করে উনি এইভাবে লায়নের মতো প্রচার করতেন। পরবর্তী সময় অনেক ওনার শিষ্য হয়, অনেক শিষ্য ত্যাগ করে চলে যায়। শিল প্রভুপাদ যে নিষ্ঠা সহকারে অভয়চন্দ্র রবীন্দ্র ভক্তিদান স্বামী শিল প্রভুপাদ নিষ্ঠা ভরে ওনার কথা শুনতেন এবং এলাহাবাদে ওনার সঙ্গে সাক্ষাতের 11 বছর পর প্রভুপাদ ওনার থেকে দীক্ষা প্রাপ্ত হন এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে বলেছিলেন ভবিষ্যতে কোনোদিনও যদি তোমার কাছে কিছু পয়সা যদি সঞ্চিত হয়, সেই পয়সা দিয়ে তুমি বই ছাপিও আর পুরো বিশ্বে প্রচার করো। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন এই 2-1 মিনিটের প্রবচনে বা এই কীর্তনে অত ভক্ত হবে না, যত ভক্ত হবে কিতাব বিতরণ করে, বই বিতরণ করে। কেননা 2 মিনিটের প্রবচন আপনি শুনে যাবেন, ঘরে গিয়ে ভাত খাওয়া ভুলে যাবেন, শোবেন ভুলে যাবেন, কিন্তু একটা গ্রন্থ যদি আপনার বাড়িতে থাকে আপনার কাছে সারা জীবনের জন্য রয়ে গেল। এই জন্য এই গ্রন্থ বিতরণ, এই গ্রন্থকে বলা হয় বৃহৎ মৃদঙ্গ। এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নাম দিয়েছিলেন বৃহৎ মৃদঙ্গ। একবার প্রভুপাদজি মঙ্গল আরতি করছে, মঙ্গল আরতি হয় অনুসার আওয়াজ আসছে, তো ভক্তদের ডিস্টার্ব হচ্ছে, প্রভুজি কীর্তন করছিলেন, মাইক ডিস্টার্ব করছে, মাঝে মাঝে সাইড থেকে আওয়াজ আসছে, ডিস্টার্ব হচ্ছে কিছু। প্রভুপাদকে ওনার ভক্ত বলছেন প্রভুপাদ সামান্য একটু ডিস্টার্ব হচ্ছে না, এটা আওয়াজ আসছে, আওয়াজ আসছে, বলছে দরকার হয় এই মঙ্গল আরতি বন্ধ করে দিন, কিন্তু এই মৃদঙ্গ বন্ধ হয়ে যাক চলবে, কিন্তু এই বৃহৎ মৃদঙ্গ চলবে। অর্থাৎ কি না, ছাপাখানায় বই ছাপা হচ্ছে। শিল প্রভুপাদ কি জয়। বলছে ওই মৃদঙ্গ এই নাম হচ্ছে বৃহৎ মৃদঙ্গ, সারা পৃথিবী জুড়ে, সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে আছে এই মৃদঙ্গ বাজছে, যার জন্য দেশের কোনা কোনা থেকে মানুষ ভক্ত তৈরি হচ্ছে আর তারা নিজেদের জীবনকে শুধরাবার সুযোগ পাচ্ছে। এই জন্য এই ছাপাখানাতে এই বুক বিতরণকে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নাম দিয়েছিলেন বৃহৎ মৃদঙ্গ। আজকে ভক্তরা তাদের জীবন বিপন্ন করে বুক ডিস্ট্রিবিউশন করে, এই রোডেতে, এই রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তরা নিজেদের জীবন বিপন্ন করে ভগবত গীতা বা আধ্যাত্মিক পুস্তক বিতরণ করে, শুধুমাত্র এই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের আদেশ ছিল। তো আমাদের উচিত বিতরণ যদি করতে না পারি, কমসে কম গীতা অধ্যয়ন করো। এই গীতা সম্বন্ধে আমাদের যদি সুযোগ পাই আমি আলোচনা করবো, গীতার উৎস কোথা থেকে। আমাদের মধ্যে অনেক ভ্রান্তি ধারণা আছে, গীতা কোথা থেকে এলো, কিভাবে এলো, এর পটভূমি আমরা সেগুলো শ্রবণ করবো। তার সেগুলো শ্রবণ করার ফলে আপনাদের মধ্যে ইচ্ছা আসবে গীতা পড়া। আগামীকাল সেই অতি পবিত্র দিন, যে দিনে আমাদের মাঝে এইরকম এক মহান আচার্যের আবির্ভাব হয়েছিল। আমাদের সকলের উচিত
দুপুর 12টা পর্যন্ত উপোস থাকা এবং ওনার শ্রী চরণে এই পুষ্প নিবেদন আরতি ভোগ নিবেদন করে ওনার শ্রী চরণে প্রার্থনা করা যাতে আমরাও ভগবান শ্রীকৃষ্ণের চরণে অহিতুকি অপ্রতিহত প্রেম ভক্তি লাভ করতে পারি এবং ভক্তি সেবা করতে পারি। এই প্রক্রিয়া করে আমি আমার এখানে ভগবান কথা বিরাম রাখছি।